হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে আমি বেশ কয়েকদিন আগে একটি অনলাইন ফ্রি হ্যান্ডমেড ক্লে জুয়েলারির ক্লাস রেখেছিলাম। অনেকেই সেটাতে জয়েন করেছিলে তোমরা, আর আমাকে বলেও ছিলে যে নেক্সট ক্লাস কবে করাবো সেটা জানতে চেয়েছিলে। কিন্তু আমি তোমাদের কোনো ডেট সেইভাবে বলতে পারিনি, কারণ আমি নিজে টাইম করে উঠতে পারছিলাম না। তো যারা সেই ক্লাসটা করেছিলে তারা অবশ্যই জানো আমি যে ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, ওই পেন্ডেন্টটা আমি ওই ক্লাসে করে দেখিয়েছিলাম তোমাদের। তো তার মধ্যে অনেকেই আমাকে বলেছিল যে কালারের ভিডিওটা যদি করতাম তাহলে ভালো হতো। তো আমি আলাদা করে আর ক্লাস নেওয়ার সময় পাইনি। কিন্তু আমি রিসেন্ট আরো একটা পোস্ট করেছিলাম অনলাইন ফ্রি হ্যান্ডমেড জুয়েলারির আ ক্লাস। তো আমি সেই অর্থে সেটাতে রেসপন্স পাইনি। তো তোমরা যারা করতে চাও ক্লাস, ওটা সম্পূর্ণ ফ্রি। তোমরা যদি করতে চাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই যে ভিডিওটা আমি পোস্ট করব এটারই কমেন্ট বক্সে তোমরা জানাও। না হলে আমার কাছে যদি সেরকম বেশি স্টুডেন্ট না হয়, তোমরা ১ম এ অনেকেই জয়েন করেছিলে ঠিকই, কিন্তু আমি যদি না জানি কতগুলো স্টুডেন্ট জয়েন করবে, সেই অর্থে আমি ক্লাসটা সেইভাবে করাতে পারব না। তো আমাকেও আগে থেকে প্রিপারেশন নিতে হবে আমি কিভাবে ক্লাস করাবো, কি করাবো। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা দেখতেই পাচ্ছ জুয়েলারিটাতে আমি ফার্স্টে অ্যাক্রিলিক হোয়াইট কালার দিয়ে পুরোটা কভার করে নিয়েছি, এবং এখন আমি যেটা করছি ডার্ক না, লাইট ব্রাউন কালার দিয়ে যেটা আউটলাইন করেছিলাম ওই আউটলাইনটা কালার করে একটু ভিতরের দিকেও ওই সেম কালার দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। আমি পরে ওই আউটলাইনটাকে আরো একটু ডার্ক করব যাতে আরো একটু হাইলাইট দেখতে লাগে। তো তোমরা যদি আমাকে না জানাও তোমরা কতজন ক্লাস করবে বা ক্লাস করতে ইচ্ছুক কিনা, আমি ডেটও তোমাদের বলতে পারবো না কবে করাবো। ঠিক আছে? আমাকেও প্রিপেয়ার করতে হবে। তো যারা রিকোয়েস্ট করেছিলে তোমরা, যারা কালারের ভিডিওটা চাইছিলে, আমি করেছি। আর তার মধ্যে সবথেকে উম আরেকটা বড় ব্যাপার, আরেকজন আমাকে বলেছিল যে কালারের জন্য। আমি করাবো বলে এতদিন গ্যাপ হয়ে যাওয়ায় সে নিজে কালার করেও নিয়েছে। আর সে সত্যি বলতে এই যে পেন্ডেন্টটা করেছি আমি, সেও বসে সেম পেন্ডেন্টটা দেখে বানিয়েছে এবং আমাকে পাঠিয়েছে, "দেখো কেমন হয়েছে? তুমি বলো কোথায় কি কারেকশন করতে হবে?" তো আমি নিজে যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করি। বাকিটা আমারও অনেক কিছু শেখার আছে। আমি এখনো সবকিছু শিখে যাইনি। ঠিক আছে। চলো এরপর আমি যে পাতার কালারটা করছি, সেখানে আমি ডার্ক গ্রিন এর সাথে হোয়াইট মিশিয়েছি। মিশিয়ে একটা যে কালারটা বার হয়েছে আমি সেই কালারটা ওটাতে ইউজ করছি। আমার এখন পাতার কালারটা করার পর যে আ ডাঁটিগুলো আছে সেটাতেও করব। কিন্তু আমি আরো একটু ডার্ক করে দেবো কিছু জায়গায়, যেমন পাতার নিচের দিকটায় আ ওই জায়গাগুলোতে কি আলো কম যায় না? তো ওই জায়গাগুলোতে একটু ডার্ক পোরশনটা বেশি হবে। তো ডার্ক সেই জায়গাগুলো করে দেব। আর এমনি ডার্টির সাইড গুলোতেও একটু আধটু ব্লাক মিশিয়ে একটু ডার্ক করে দিয়ে ছেড়ে দেব। তোমরা দেখতে থাকো। আমার অলমোস্ট পাতার আর ডাঁটির সবুজ অংশ যেটুকু থাকার কথা সেটা আমি কালার করে নিয়েছি। আর আমি ব্যাকগ্রাউন্ডে যে কালার করেছি তোমরা চাইলে অন্য কালার করতে পারো তোমাদের ইচ্ছামতো। আমি জাস্ট আমার যেরকম ভালো লাগে আমি সেটাই দেখাচ্ছি তোমাদের। এরপর আমি ভাবতে বসেছি ফুলে কিভাবে কালার দেব। আমার মাথায় কিছুতেই আসছে না আমি ফুলে কিভাবে কালার দেব। ভাবতে আমি হঠাৎ ঠিক করলাম গোল্ডেন কালার, ওই মিডল এর যে গোল মতো অংশটা আছে ওখানে আমি গোল্ডেন করব। তো পুরো হোয়াইট এর উপরে ডাইরেক্ট গোল্ডেনটা দিলে অতটা ফুটে ওঠে না কালারটা। তার জন্য আমি যে লাইট ব্রাউনটা সাইডে ইউজ করেছিলাম ওটার সাথে হালকা মিক্স করে নিয়েছি। মানে ওটা খুব কম আর গোল্ডেনের ভাগটা বেশি ছিল। ওইভাবে মিক্স করে আমি কালারটা করেছি। আর তারপর সাইডে যে বলেছিলাম না যে বর্ডারটা আছে ওটা আমি আরেকটু ডার্ক করব। তো ওটা দেখতেই পাচ্ছ আমি ডার্ক করে নিয়েছি। কিন্তু ফুলের যে উম এন্ড এর অংশগুলো, শেষের পাতার যে এই ফুলের যে অংশগুলো, ওখানে আমি ভাবছিলাম পুরো ওরকম ছেড়ে দিলে আমার কেমন একটা ভালো লাগছিল না।
তো আমি ওটাতেও কি করেছি, অল্প একটু গোল্ডেন কালার দিয়ে সরু করে বর্ডার দিয়ে নিয়েছি। ওটা স্টেপটা আর আমি তোমাদের দেখাইনি, ওটা জাস্ট নর্মাল যেমন বর্ডার হয় ওরকমই করেছি। ওই জন্য আমি আর আলাদা করে তোমাদের দেখাইনি। ডাইরেক্ট ওভারঅল লুকটা কেমন হবে এই বর্ডারটা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। আর কিছুটা বর্ডারটা বাকি আছে। আর যারা তোমরা ক্লাস করতে চাও, তোমরা আমাকে তাড়াতাড়ি জানাও, যাতে আমি তোমাদের আরো তাড়াতাড়ি কাজ দেখাতে পারি, শিখাতে পারি। আমি যতটুকু জানি ততটুকুই আমি তোমাদের শেয়ার করব। ঠিক আছে? আর তোমরা যদি আরো ভালো বেটার কিছু জানো, তাহলে আমাকেও সাজেস্ট করো যে এই পেন্ডেন্টটা করলে কেমন হবে, বা এটা তুমি করতে পারো। এভাবে আমাকেও সাজেস্ট করো। কারণ আমিও তো ডিজাইন খুঁজি না, আমার মাথা থেকে আর কতবার হবে। তো যতটা সম্ভব আমি করেছি, দেখছো এটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আর কমেন্ট করতে ভুলে যেও না। কমেন্ট না করলে আমি জানতে পারবো না তো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর এটার আমি কমপ্লিট লুক ফটো পোস্ট করব, তোমরা দেখতেই পাবে। বাই।